বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না যে ফেলে দেওয়া চালের জল দিয়ে তোমাদের চুলকে বাড়তে শুরু করবে। না দামি শ্যাম্পু কিংবা না দামি তেলের ব্যবহারের কথা আমি বলছি না, এরকম জিনিস যে তোমাদের রান্নাঘরে পড়ে থাকে আর তার রেজাল্ট দেখে হয়রান হয়ে যাবে। আমার চুলে তো এই রেমেডিটা ব্যবহার করে অনেক লম্বা, ঘন আর শাইনি হয়ে গেছে, আর রকেটের গতিতে কিন্তু চুলটাও লম্বা হয়েছে। যাদের চুল পড়ে যাচ্ছে, হেয়ার ফল এত বেশি হচ্ছিল যে ভয় পাচ্ছ যে পুরো মাথায় চুল না উঠে যায়, কোনো কোনো জায়গা তো টাক অবধি পড়ে গেছে, তারা এটি ব্যবহার করো। চাল কিন্তু আগেকার দিনে দিদা ঠাকুমেরা কিন্তু লম্বা ঘন করার জন্য কিন্তু ব্যবহার করে আসছে। এই জন্য আগেকার দিনে দিদা ঠাকুমাদের কিন্তু কত লম্বা ঘন চুল ছিল, তাদের চুল কিন্তু একদমই উঠতো না। তো আশা করছি বন্ধুরা আজকের আমার এই চুলের রেমেডিটা ভীষণ ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবে, আশা করছি স্কিপ করে দেখবে না। তো চলো শুরু করা যাক। এখানে একটা ছোট কাচের বাটি নিয়েছি, আর আমি এখানে এক মুঠোর একটু কম চাল নিয়েছি। যে চাল আমরা রেগুলার ভাত খাই সেই চালই নিয়েছি। এবার আমি চালটাকে অল্প জল দিয়ে ভালোভাবে দুবার তিনবার করে আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যাতে করে চালের যে নোংরাগুলো থাকবে সেগুলো যেন বেরিয়ে যায়। তারপরে এবার আমি ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি জল দিয়ে সারা রাতের জন্য কিন্তু আমি এটাকে ছেড়ে রেখে দেবো। আর সারা রাতের পর সকালবেলা কিন্তু এই চাল যে ধোয়ার জলটা না একদম কাঁচের দুধের মতো একদম হয়ে যাবে। তো দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন সাদা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়েছি, বেশি জল দিইনি, যতটা আমার চুলে লাগবে ততটাই জল দিয়েছি। এবার আমি সারা রাতের জন্যে একটা ঢাকনা চাপা দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছি। এবারে সকাল হয়ে গেছে, এবার আমি তুলে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ চাল ধোয়া জলটা কত একদম দুধের মতো সাদা হয়ে গেছে, চকচক করছে, তো দেখেই বুঝতে পারছো। এবার আমি হাত দিয়ে একটু ভালোভাবে চালটাকে কচলিয়ে নিচ্ছি। আর এই চালটা কিন্তু ফেলে দেব না, ভাত রান্নার কাজে লাগিয়ে দেব। তো বন্ধুরা আজকের আমার এই চুলের রেমেডিটা যদি ভালো লেগে থাকে, আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর বেল বাটনটি অন করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্যে। আর পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট করার জন্যে, আর যারা নতুন বন্ধু হয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এখানে আমার দেখতে পাচ্ছ এবার আমি পুরো এই চালের জলটা পুরোটাই নিয়ে নিচ্ছি। এবার আমি আর একটা আমি বাটি নিচ্ছি, ছোট বাটি। এবার আমি চাল ধোয়া জলটা পুরোটাই নিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেমেডিটা কিন্তু সপ্তাহে দুবার চেষ্টা করবে ব্যবহার করার জন্য চুলেতে। যদি সময় না থাকে একান্তই, তাহলে কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করলেও হবে। এর রেজাল্টটা কিন্তু ভীষণ ফল দেয়। বন্ধুরা একবার হলেও বাসায় এইভাবে রেমেডিটা বানিয়ে তোমাদের চুলে কিন্তু ব্যবহার করতে পারো। যাদের চুল পড়ার সমস্যা তাদের কিন্তু একদমই চুল পড়বে না, সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আমি চাল ধোয়ার জলটা পুরোটাই নিয়ে নিয়েছি। এবার আমি বাড়ি থাকা যে আমরা সাধারণত যে নারকেল তেল মাখি, সেই নারকেল তেল আমি নেব। তবে তোমরা যদি সরিষার তেল যদি মাখতে চাও তাহলে কিন্তু সরিষার তেলও দিতে পারো। সরিষার তেল কিন্তু ভীষণ ভালো চুলের জন্যে। তবে আমি এখানে নারকেল তেল দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো একটু বেশি দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে তেল আর মানে চাল ধোয়ার জলটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি আরও একটা উপকরণ দেব। প্রত্যেকের কিন্তু বাসায় কিন্তু সবারই কিন্তু থাকে এইসব সবকটাই জিনিসগুলো কিন্তু ঘরে কিন্তু অ্যাভেলেবেল থাকে। তাহলে কিন্তু একটু কষ্ট করলে কিন্তু বন্ধুরা ফলাফলটা কিন্তু খুব নিজেরাই চোখে দেখতে পাবে যে কেমনভাবে রকেটের দ্রুত গতিতে চুল বাড়ছে, নিজেরাই ফলাফল দেখতে পাবে। তো এখানে একটা পাতিলেবু নিয়েছি, আর পাতিলেবুর অর্ধেকটা ব্যবহার করছি রসটা। এবার 3টে উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসেজ করে তোমরা যদি সারা রাতের জন্য রেখে দিতে চাও তাহলে কিন্তু ফলটা ভীষণ ভালো হয়। আর যদি না রাখতে চাও রাতে, তাহলে কিন্তু সকালবেলায় ব্যবহার করে 3 থেকে 4 ঘন্টা মতো মাথায় রেখে দেওয়ার পরে তারপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু একদম খুব সুন্দর কিন্তু চুল কিন্তু শাইনি হয়ে যাবে, আর লম্বা ঘন খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকেকার আমার চুল বাড়ার আর ঘন করার জন্য রেমেডিটা, ঘরোয়া উপকরণ দিয়ে এই রেমেডিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর লাইক করবে, প্রয়োজনে শেয়ার করবে বন্ধুদের কাছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার অন্য এক রেমেডি নিয়ে কিংবা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। খোদা হাফেজ।